হাসরের ময়দান নবীজি রহমাতুল্লিল আলামিন উম্মতের জন্য কি করবেন, কতটা কষ্ট করবেন। দুনিয়া থাকা অবস্থায়, হায়াতে জিন্দেগিতে থাকা অবস্থায় নবীজি রহমাতুল্লিল আলামিন উম্মতের জন্য কান্না করেছেন। তায়েফের ময়দানের দিকে যদি তাকাই, নবীজি রহমাতুল্লিল আলামিনকে তায়েফবাসীরা কষ্ট দিয়েছেন। কেন কষ্ট দিয়েছেন? নিজের কোনো স্বার্থ ছিল না, নিজের কোনো স্বার্থ ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদকে প্রকাশ করার জন্য, একত্ববাদকে তৈরি করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব নবীজি রহমাতুল্লিল আলামিন রাহাতুল আশিকিন, হাবিবে দু জাহা, নবী দু জাহা তায়েফবাসীকে ইসলামের দাওয়াত দিতে গেলেন। ইসলামের দাওয়াত দিতে যাওয়ার পর তায়েফবাসীগণ নবীজি রহমাতুল্লিল আলামিনের উপর আক্রমণ করলো, অত্যাচার শুরু করলো, পাথর নিক্ষেপ করলো। শুধু তাই নয়, তারা পাথর নিক্ষেপ করে শান্ত হয় নাই। শিশু বাচ্চাদেরকে বলে দিলেন, হে বাচ্চারা, এটা হচ্ছে মোহাম্মদ হচ্ছে পাগল, তোমরা এই পাগলকে পাথর নিক্ষেপ করো। জোরে জোরে বলি না নাউজুবিল্লাহ। তায়েফবাসীগণ শিশু বাচ্চাদেরকে বলে দিলেন, হে শিশুরা, মোহাম্মদ পাগল, মোহাম্মদ পাগল, ওই মোহাম্মদকে তোমরা পাথর নিক্ষেপ করো। শিশুরা তো বুঝে না, নবীজি রহমাতুল্লিল আলামিনকে চিনে নাই, নবীজি রহমাতুল্লিল আলামিনকে চিনে নাই। শিশুরা পাথর নিক্ষেপ করলো, পাথর নিক্ষেপ করো। জিব্রাইল আমিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, ওগো মাওলা, ওগো রহমান, তোমার হাবিব, যেই হাবিবের কারণে কুল কায়নাত সাজিয়েছ, যেই হাবিবের কারণে দু জাহান বানিয়েছ, যেই হাবিবের কারণে সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছ, ওই হাবিবকে তায়েফের ময়দানে কষ্ট দিচ্ছে। ওগো মাওলা, তোমার কি কষ্ট হচ্ছে না? তোমার কি কষ্ট হচ্ছে না? তোমার কি কষ্ট হচ্ছে না? নবীজি রহমাতুল্লিল আলামিনের কষ্ট থেকে জিব্রাইল আমিন কান্না করছে, রব্বে কারিমের কাছে ফরিয়াদ করছে। রব্বে কারিম বলেন, জিব্রাইল যাও, আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবের কাছে যাও, আমার হাবিব কি বলে দেখো, আমার হাবিব কি বলে দেখো। জিব্রাইল আমিন নবীজি রহমাতুল্লিল আলামিনের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে, আপনাকে তায়েফবাসী কষ্ট দিচ্ছে, তায়েফবাসী কষ্ট দিচ্ছে, আপনি একবার অনুমতি দেন ইয়া রাসূলুল্লাহ, তায়েফ নামক যে স্থানটা আছে পৃথিবীর মানচিত্রের মধ্যে, ওই তায়েফ স্থানটা রাখবো না। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। আমার আপনার নবী জিব্রাইল আমিনের কথা শুনে বললেন, জিব্রাইল, আমি গজবদাতা হিসাবে আসি নাই, আমি গজবদাতা হিসাবে আসি নাই, আমি গজবদাতা হিসাবে আসি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল্লিল আলামিন। জিব্রাইল, আমি দুনিয়ার মধ্যে এসেছি, গোটা জাহানের মধ্যে এসেছি রহমত স্বরূপ হিসেবে। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ।